হ্যালো হাই এভরিওয়ান। আজকে আমি সারাদিন কী করলাম আজকে তোমাদের দেখাবো। এই যে আমার হাজব্যান্ড মাছ এনেছে, আমি মাছ ধরতে যাচ্ছি। কি মাছ এনেছে দেখি। এই যে রুই মাছ এনেছে, রুই মাছটা আমি ঢাললাম, এরপরে আমি মাছটা ধুয়ে নেব। দেখছো মাছের আবার খোসা ছাড়াই, আমি মাছের খোসা ছাড়াচ্ছি এখন। মাছের খোসা প্রায় ছাড়ানো হয়ে যাচ্ছে। না তো মাছ, রুই মাছ অত ভালো পছন্দ করে না কেউ, তাও নিয়ে এসছে আজকে। যাই হোক, কিছু করার নেই, রান্না তো করতেই হবে। আমার মাছের খোসা ছাড়ানো হয়েছে, এটা আমি চাল ধুয়ে নিচ্ছি এখন। এদিকে ভাতটা বসিয়ে দেবো, চাল ধুয়ে না। এই যে আমার চাল দেওয়া প্রায় হয়ে গেছে। এরপরে মাকে এদিকে গাঁটি কাটতে দিয়েছি, মা গাঁটিগুলো কেটে নিচ্ছে। খুব সুন্দর করে গাঁটিগুলো কাটছে, আমি তো পারি না বটি দিয়ে কাটতে, বলে মাকে কাটতে দিয়েছি। মা গাঁটিগুলো কেটে নিচ্ছে। তখন ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। মা গাঁটি কাটছে বলে আমি ওদিকে টুকটাক কিছু কাজ করছি। দেখছো মার সব গাঁটি কাটা প্রায় হয়ে গেছে, আর কয়টা আছে হয়তো। আর এদিকে মা গাঁটি কাটছে বলে এদিকে আমি কয়টা চটপট আলু ছুলে নিলাম। আলু দিয়ে মাছ করবো আজকে। আলুগুলো ছুলে নিচ্ছি, দেখছো তো আমি কি সুন্দর আলু ছুলতে পারি। আলু ছোলা হয়ে গেল, যে আলু দিয়ে মাছের তরকারি করবো। আর এদিকে আমি মাছগুলো হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, এখন মাছগুলো আমি ভাজতে দেবো। এই করে তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, মাছগুলো প্রায় সব কটা দিনেই কটা আছে, কটা দিয়েছি। এদিকে প্রায় ভাত হয়ে যাচ্ছে, ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে যাচ্ছে। তারপরে এই যে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। কড়া করে না মাছ ভাজলে তো আবার খাবে না। এই যে প্রায় মাছটা ভাজা হয়ে গেছে। কি সুন্দর লাল লাল হয়ে আছে মাছটা, মাছটা ভাজা প্রায় হয়ে গেছে। এই তারপরে আমি রসুন পেঁয়াজ দিয়ে কাটছি মশলা করবো বলে। রসুন পেঁয়াজ চলছি, বটি দিয়ে কাটতে পারি না ঠিকঠাক, তাই ছুরি দিয়ে কাটছি। রসুন ছুলবো। রসুন পেঁয়াজ ছোলা এগুলো মশলা করে নেব। এই যে প্রায় আমার রসুন ছোলা শেষের দিকে। এদিকে ওদিকে আমার মাছটা ভাজতে দিয়েছি, আবার মাছ তো ভাজা হয়ে গেল। মশলা করে নেব, লঙ্কা দিচ্ছি। সারাদিন রান্না বান্না এই করতে হয় সারাদিন। এবার আমি মশলা দিয়ে দেবো, মশলা করবো। জিরে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কেটে দিলাম। বেশি করে আজকে একটু মশলা করবো, তাই 4টে পেঁয়াজ নিয়েছি। 4টে সব দুটো সব কটা দেবো না, আবার তরকারি তো, তাই বেশি করে মশলা করে নিচ্ছি। একটু আদা কেটে দিলাম। এদিকে আমি আলু ভাজতে দিয়েছি, আমার আলুটা ভাজা প্রায় শেষের দিকে। আলু ভাজতে দিয়েছি, এদিকে আলুটা হতে লাগ, ততক্ষণে আমি একটু ভাতটা ফ্যান জড়িয়ে নিই।
ভাত আমার হয়ে গেছে, ভাত ফ্যান ঝরিয়ে নিচ্ছি। এদিকে ভাত ফ্যান ঝরানো হয়ে গেল, এই মশলা করছি। আমার মশলা প্রায় শেষের দিকে। এই যে আমি মশলা আমার ফ্রাই করা হয়ে গেল, মশলাটা ভাজতে দিয়েছি। মশলাটা একটু কষে নেব, একটু জল দিয়ে দেবো। এর মধ্যে জিরে দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, জল দিয়ে তারপরে মশলাটাকে একটু কষে নেব। মশলাটা কষার পরে হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে কষে নেব। আর এদিকে আমি কী করবো, একটু আমড়ার চাটনি করব। এই আমরা ছুলছি, আমড়ার চাটনি করব একটু। আমার আমড়ার চাটনি খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। তো আমড়ার চাটনি খেতে খুবই ভালো লাগে। এদিকে আমি আমড়া ছুলে নিয়েছি, 3-4টা আমড়া চাটনি করব। পারি না ঠিকঠাক কাটতে, তাও দেখো গাইস চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাও কি সুন্দর কুচি কুচি করে কাটতে পারি, দেখছো? তোমরা কি পারো এরকম করে কাটতে? আমি তো কি সুন্দর পারি। প্রায় কাটা হয়ে যাচ্ছে। আমড়াগুলো প্রায় কুচি কুচি করে কাটা হয়ে গেল। একটা আমড়া কাটা হলো। এদিকে আমার গাটির তরকারি হয়ে গেছে, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। গাটির তরকারি হয়ে গেছে। এদিকে ভাত খেতে বসে গেছি। এই যে মাছের তরকারি, রুই মাছ আলু দিয়ে তরকারি করেছি। মাছের তরকারি একটু ঝোল করেছি, ঝোল ছাড়া আমাদের খায় না, তাই একটু বেশি করে ঝোল করেছি। দেখছো তরকারিটার কালার। এদিকে আমড়ার চাটনি হয়ে গেছে, আমার আমড়ার চাটনি। আহ কি সুন্দর! তোমরা কি কেউ খাবে? খেলে কমেন্ট করো। আর এদিকে আমার গাটির তরকারি, মাছের তরকারি। এই যে আমি খেতে বসে গেছি। বাই বাই। এই যে গাটির তরকারি, যে আমড়ার চাটনি, যে মাছের তরকারি, এই যে গাটির তরকারি, সব কমপ্লিট। এখন শুধু খাবো। বাই বাই।